نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আল্লাহর নবীকে তারা পাগল বলছে। আমার আল্লাহ কো হাবিব না না, আপনি পাগল না, আপনি মহান চরিত্রের অধিকারী। যার চরিত্র মহান হয় সে পাগল হতে পারে না, আর পাগলের কোনো চরিত্র হইতে পারে না। কথাগণ পাগলের কোনো চরিত্র হয় না। আপনি মহান চরিত্রের অধিকারী, রাহমাতুল লিল আলামিন সব কিছু মেনে নিয়ে সহ্য করে করে এগিয়ে যাচ্ছেন। রাহমাতুল লিল আলামিনের মনে বড় একদিন চাইলো, মনে বড় আবেগ আপ্লুত হলেন মনে মনে। আল্লাহর নবী এই আবেগ নিয়ে, মনে বড় আশা নিয়ে আল্লাহর ঘরে ইবাদত করবার মনে চাইছে। এই জন্যে মক্কাতে ওই সময় কাবা ঘরের চাবি যার কাছে থাকতো, লোকটার নাম ছিল উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহার কাছে আল্লাহর নবী গিয়ে বলেন, ও উসমান, কাবা ঘরের চাবিটা দাও, একটু ভিতরে গিয়ে ইবাদত করতে মনে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়তে কি আপনাদের মনে চায় কি চায় না? আপনাদের যদি মনে চায়, আপনারা যদি যাইতে পারেন, হাজী সাহেবরা যারা যান, যারা 1 মাস থাকেন, 20 দিন 25 দিন মক্কায় থাকেন, এই মক্কা ছেড়ে যাইবার মনে চায় না, শুধু কাবা ঘরের দিকে তাকায়া থাকবার মনে চায়। আল্লাহর ঘর দেখে যেন তৃপ্তি হয় না, উকি মারে দেখার জন্য, দেখা যায় না তারপরও চেষ্টা করে। আর যদি সামনে পড়ে তো তাকায় থাকে, শুধু তাকিয়ে থাকে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আসার সময় যখন গনিয়ে আসে তখন যেন হৃদয় ছিঁড়ে যায়, কাবা ছেড়ে যাইতে মনে চায় না। রাহমাতুল লিল আলামিনের মনেও বড় আবেগ, অনেক বেশি আবেগ নিয়ে বলেন, হে উসমান, চাবিটা দাও, আল্লাহর ঘরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। উসমান ইবনে তালহা আমার নবীকে বলেন, না না, চাবি দেওয়া যাবে না, আপনি আবার আল্লাহর ঘরের চাবি নেবেন, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে ইবাদত করবেন। মক্কায় গন্ডগোল লাগাইছেন, বাবা ছেলের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, মা মেয়ে মিল নাই, এমন পরিবেশ সৃষ্টি করেছেন, আওয়াজ করে ইমানের আওয়াজে জবাব দিবেন। আমার নবী গন্ডগোল লাগানোর জন্য দুনিয়াতে এসেছিলেন। গন্ডগোল লাগানোর জন্য এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবী হলেন গোটা জগৎবাসীর জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত। ওরে মুসলমান, আমার নবীকে আল্লাহ সারা দুনিয়ার জন্য নবী বানাইছেন, সারা দুনিয়ার জন্য রহমত বানাইছেন। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমার আপনার নবী ততটুকু জায়গার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন। ফাঁকে দিয়ে একটা কথা বলি, এত বলার পরেও, এত কিছুর পরেও আমাদের কিছু কিছু বন্ধুরা বলবে আমরা নবীর শানের কথা বলি না। দুর্ভাগ্য আমাদের, এত বলার পরেও আমাদের কিছু বন্ধুরা বলবে দেওবন্দি মিয়া সাহেবরা নবীর শানের কথা বলে না। আমার ভাইয়েরা, আর কেমনে বলতে পারি? আমি 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে আপনাদেরকে শোনাইয়া দিতে চাই। থাকে শুধুমাত্র একটা কথা আসছে এই জন্যে, দুনিয়াতে 800 কোটি মানুষের মধ্যে ইমানদার যারা তারা শ্রেষ্ঠ, ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ, হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ, 4 মাযহাবের ইমামগণের চাইতে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ শ্রেষ্ঠ, তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের মধ্যে 3500 শ্রেষ্ঠ, 3500 এর মধ্যে 1450 শ্রেষ্ঠ, 1450 মধ্যে 313 জন শ্রেষ্ঠ, 313 জনের মধ্যে 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ, 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, 4 জনের মধ্যে 1 জন আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ,
সকল সাহাবীদের চাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ, সকল নবীগণের মধ্যে 313 জন শ্রেষ্ঠ। 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন পয়গম্বর শ্রেষ্ঠ। 5, 7 বা 14 জন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন সকলের শ্রেষ্ঠ। وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই, বরঞ্চ আমি আল্লাহ আমার পয়গম্বরকে আকাশে উঠায় নিয়েছি। আকাশে উঠায় মতো নেওয়ার মতো ক্ষমতাও আমার আছে, টেকনোলজিও আমি আল্লাহর আছে। আওয়াজ করে বলেন মুসলমান, আমার আল্লাহ চাইলে ঈসা নবীকে আসমানে নেওয়ার মতো ক্ষমতা রাখেন কি রাখেন না? হে মুসলমান, আমাদের এই কথা যদি বিশ্বাস থাকে, যত বেশি বিশ্বাস থাকবে, ক্ষমতা সব আল্লাহর, ক্ষমতা সব আল্লাহর, ক্ষমতা সব আল্লাহর, এই কথা যার যত বিশ্বাস থাকবে ওই লোকটা তত গুনাহ থেকে বিরত থাকতে পারবে, ওই লোকটা তত অহংকার থেকে বাঁচতে পারবে, ওই লোকটার দ্বারা খারাপ কাজ করা সম্ভব হবে না। যদি তার এই কথা বিশ্বাস থাকে, অবশ্যই আমার আল্লাহ সব ক্ষমতার মালিক। আমি এই হাত নাড়াইতে আছি কার ক্ষমতায়? জবান নাড়াইতে আছি কার ক্ষমতায়? মুসলমান, সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। মক্কার কাফের মদিনার ইহুদিরা, মদিনার মুনাফিকেরা তিরস্কার করত, মাটি কাটে খন্দক খনন করে, মুসলমানেরা পেটে ভাত নাই পাথর বেঁধে রেখেছে। তারা আবার রোম সাম্রাজ্য আর পারস্য সাম্রাজ্য স্বপ্নে দেখে। এটা কেমন কথা? ঠাট্টা করে, বিদ্রুপ করে, আর অট্ট হাসিতে যখন মেতে উঠেছে, আমার আল্লাহ জবাব দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার একমাত্র মালিকে কাদিরে কুদরতদারি, কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, কাদিরে কুদরতদারি হর চাহি আকুনি মুরদারাতু মুরদারাতু জানে বখশি জিন্দারা বেজাকুনি। চিৎকার মেরে কোন সব ক্ষমতার একমাত্র মালিকে। আমার বন্ধুরা, এই বিশ্বাস যদি আমাদের থাকে, দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে আমাদেরকে মাথা নত করা লাগবে না। কারণ ক্ষমতার মালিক ইন্ডিয়ান নরেন্দ্র মোদী না, ক্ষমতার মালিক চায়নার শি জিনপিং না, ক্ষমতার মালিক ইউরোপের কারো না, ক্ষমতার মালিক বুশেরও না, ক্ষমতার মালিক ট্রাম্পও না, ক্ষমতার মালিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও না। সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাইতে পারি, দুনিয়ার কাহারও সামনে আমাদেরকে মাথা নত করতে হবে না। মুহতারাম হাজিরিন, সব ক্ষমতার মালিক। আসেন মূল জায়গায় যাই। আল্লাহ, আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি করে গন্তব্যে যাব, কিন্তু মনে হয় পারবো কিনা আল্লাহ ভালো জানেন। তবে 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 এই চাঁদনীঘাটে অনেকদিন পরে আইসে, মহব্বত কমে গেছিল, অনেকদিন পরে একটু জাগছে, অনেকদিন পরে একটু জাগছে, আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আই যখন বললাম তার বেশি কম করে লাগবে,
কারণ আবার কত বছর পরে দাওয়াত দেয় এটা তোর জানা নাই। এই জন্য আজকে যখন দাওয়াত দিয়েই নেছে আর আমিও আয়া হচ্ছি। আল্লাহ আজকের আশা বসাকে কবুল করুন। কষ্ট হচ্ছে না তো? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। তাহলে আসেন একেবারেই জায়গায় যাই। রাহমাতুল লিল আলামিন 13 বছর কষ্ট করেছিলেন, নির্যাতন একতরফা সহ্য করেছিলেন। একমাত্র কারণ ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আর মুসলমানরা দাওয়াত গ্রহণ করার কারণে। তাহলে বুঝতে হবে যতদিন নবী কালেমার দাওয়াত দেন নাই, নবীর একজন শত্রুও নাই। কালেমার দাওয়াত দিছে, শত্রুর অভাব নাই, শত্রুর অভাব নাই। তাহলে বুঝতে হবে আমরাও কালেমাওয়ালা হওয়ার কারণেই আমাদেরও শত্রুর অভাব থাকবে না। শুধু কালেমাওয়ালা আমরা মুসলমান, এই জন্যই আমাদের শত্রুর অভাব থাকবে না। এক কথায় আমি বলি, এক কথায় মুসলমান কান খোলে ভালো করে শোনেন। বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির মতো মুসলমান, বাকি 600 কোটি যত অমুসলিম আছে, যেই ধর্মেরই হোক না কেন, কম ও বেশি ঘুরায়া ফিরায়া সবাই আমাদের শত্রু। এক কথায় একজনও না কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ শত্রু কোরআনে চিনাইয়া দিবেন, সবাই চিনাইয়া দিবেন, তারপর আমরা চিনি না। আল্লাহ কয় লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। তারা তোমাদের বন্ধু না, আমরা গিয়ে গিয়ে আপনারা আমাদের বন্ধু। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আল্লাহ কো সবচেয়ে কঠোর, সবচেয়ে মারাত্মক দুশমন হলো ইহুদিরা, আর দ্বিতীয় নাম্বারই হলো পৌত্তলিকেরা। যে একেবারে সহজ ভাষায় বলি, একদিকে হলো মোদি আর একদিকে হলো নেতানিয়াহু। এই সোজা জিনিস, একদম সোজা। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না। সবচেয়ে বড় শত্রু ইহুদি, 2 নাম্বার তারা। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে আমাদেরকে চিনতে হবে শত্রু। এক কথাই যদি বলি, মুসলিমদের বন্ধু কেবল মুসলমানেরাই হতে পারে, আর কেউ বন্ধু হতে পারে না। আসুন বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্যই করেছেন 13 বছর। 13 বছরের নির্যাতনের বিবরণ যদি দেওয়া লাগে প্রতি বছরের জন্য 5 মিনিট, তাহলে লাগবে 65 মিনিট। এত লম্বা সময় এখানে নাই। এই জন্য নির্যাতনের কোনো বিবরণ নয়, সোজা সামনের দিকে যাইতে চাই। এই 13টি বছরের ভিতরে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, সব রকমের নির্যাতন নবীকে করা হয়েছে। শারীরিকভাবে আঘাত করা হয়েছে, রাস্তায় কাটা দেওয়া হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, নামাজের সেজদায় উটের ভুঁড়ি রেখে দেওয়া হয়েছে। রাহমাতুল লিল আলামিন নামাজের সেজদায় উটের ভুঁড়ি চাপায় হয়েছে। হযরতে ফাতেমা এসে দৌড়িয়ে এই ভুঁড়ি কোন রকম টেনে আল্লাহর নবীর ঘাড় মোবারক থেকে নামাইছে। ও যুবক, তুমি না নবীর উম্মত, তোমার নবী তো সেজদা দিতে গিয়ে উটের ভুঁড়ির ভুজা সহ্য করতে হয়েছে, তোমার তো কোনো সহ্য করা লাগে না, তারপরও তুমি নামাজ পড়ো না, তুমি নবীর কেমন উম্মত? নবী তা সহ্য করেছেন। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন ছিল। রাস্তায় হাঁটলে লোকেরা বলতো পাগল। এত আসতে না, নাউজুবিল্লাহ। নবীকে পাগল বলে ইমানে একটু ধাক্কা লাগে না? হৃদয়ে একটু কষ্ট লাগে না? ওই আমার আপনার নবীকে পাগল বলা হয়। আমার নবীর চেহারা মুবারক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর চেহারা মুবারক। আমার নবীর কথা সবচেয়ে সুন্দর কথা। আমার নবীর আখলাক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাক। সেই লোকটাকে বলা হয় পাগল। কষ্ট লাগার কথা না? জোরে কন্যা, জোরে কন্যা, কষ্ট লাগার কথা না? নবীর উম্মত হিসেবে আমাদেরকে একটু কষ্ট লাগে না? নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে রাখেন, আল্লাহ বুঝায় রাখেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহর নবীকে তারা পাগল বলছে। আমার আল্লাহ কয় হাবিব না না, আপনি পাগল না, আপনি মহান চরিত্রের অধিকারী। যার চরিত্র মহান হয় সে পাগল হতে পারে না, আর পাগলের কোনো চরিত্র হইতে পারে না। কথা কন পাগলের কোনো চরিত্র হয় না। আপনি মহান চরিত্রের অধিকারী, রাহমাতুল লিল আলামিন, সব কিছু মেনে নিয়ে সহ্য করে করে এগিয়ে যাচ্ছেন। রাহমাতুল লিল আলামিনের মনে বড় একদিন চাইলো, মনে বড় আবেগ আপ্লুত হলেন মনে মনে। আল্লাহর নবী এই আবেগ নিয়ে, মনে বড় আশা নিয়ে আল্লাহর ঘরে ইবাদত করবার মনে চাইছে। এই জন্যে মক্কাতে ওই সময় কাবা ঘরের চাবি যার কাছে থাকতো, লোকটার নাম ছিল উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহার কাছে আল্লাহর নবী গিয়ে বলেন, ও উসমান, কাবা ঘরের চাবিটা দাও, একটু ভিতরে গিয়ে ইবাদত করতে মনে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কাবা ঘরের সামনে গিয়ে নামাজ পড়তে কি আপনাদের মনে চায় কি চায় না? আপনাদের যদি মনে চায়, আপনারা যদি যাইতে পারেন, হাজী সাহেবরা যারা যান, যারা 1 মাস থাকেন, 20 দিন 25 দিন মক্কায় থাকেন, এই মক্কা ছেড়ে যাইবার মনে চায় না, শুধু কাবা ঘরের দিকে তাকায়া থাকবার মনে চায়। আল্লাহর ঘর দেখে যেন তৃপ্তি হয় না, উকি মারে দেখার জন্য, দেখা যায় না তারপরও চেষ্টা করে। আর যদি সামনে পড়ে তো তাকায় থাকে, শুধু তাকিয়ে থাকে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আসার সময় যখন গনিয়ে আসে তখন যেন হৃদয় ছিঁড়ে যায়, কাবা ছেড়ে যাইতে মনে চায় না। রাহমাতুল লিল আলামিনের মনেও বড় আবেগ, অনেক বেশি আবেগ নিয়ে বলেন, হে উসমান, চাবিটা দাও, আল্লাহর ঘরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। উসমান ইবনে তালহা আমার নবীকে বলেন, না না, চাবি দেওয়া যাবে না, আপনি আবার আল্লাহর ঘরের চাবি নেবেন, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে ইবাদত করবেন। মক্কায় গন্ডগোল লাগাইছেন, বাবা ছেলের মধ্যে মিল নাই, ভাই ভাই মিল নাই, মা মেয়ে মিল নাই, এমন পরিবেশ সৃষ্টি করেছেন, আওয়াজ করে ইমানের আওয়াজে জবাব দিবেন। আমার নবী গন্ডগোল লাগানোর জন্য দুনিয়াতে এসেছিলেন। গন্ডগোল লাগানোর জন্য এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুসলমান, আমার নবী হলেন গোটা জগৎবাসীর জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত। ওরে মুসলমান, আমার নবীকে আল্লাহ সারা দুনিয়ার জন্য নবী বানাইছেন, সারা দুনিয়ার জন্য রহমত বানাইছেন। जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। আমার আল্লাহ যতটুকু জায়গার জন্য রব, আমার আপনার নবী ততটুকু জায়গার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন। ফাঁকে দিয়ে একটা কথা বলি, এত বলার পরেও, এত কিছুর পরেও আমাদের কিছু কিছু বন্ধুরা বলবে আমরা নবীর শানের কথা বলি না। দুর্ভাগ্য আমাদের, এত বলার পরেও আমাদের কিছু বন্ধুরা বলবে দেওবন্দি মিয়াসাবরা নবীর শানের কথা বলে না। আমার ভাইরা, আর কেমনে বলতে পারি? আমি 1 ঘন্টার ওয়াজ 1 মিনিটে আপনাদেরকে শোনাইয়া দিতে চাই। থাকে শুধুমাত্র একটা কথা আসছে, এই জন্যে দুনিয়াতে 800 কোটি মানুষের মধ্যে ইমানদার যারা তারা শ্রেষ্ঠ, ইমানদারদের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম শ্রেষ্ঠ, হক্কানি উলামায়ে কেরামের মধ্যে 4 মাযহাবের ইমামগণ শ্রেষ্ঠ, 4 মাযহাবের ইমামগণের চাইতে সাহাবায়ে তাবিঈনগণ শ্রেষ্ঠ, তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরামের মধ্যে 3500 শ্রেষ্ঠ, 3500 মধ্যে 1450 শ্রেষ্ঠ, 1450 মধ্যে 313 জন শ্রেষ্ঠ, 313 জনের মধ্যে 313 জনের মধ্যে 10 জন শ্রেষ্ঠ, 10 জনের মধ্যে 4 জন শ্রেষ্ঠ, 4 জনের মধ্যে 1 জন আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ। সকল সাহাবীদের চাইতে সকল নবীগণ শ্রেষ্ঠ, সকল নবীগণদের মধ্যে 313 জন শ্রেষ্ঠ, 313 জনের মধ্যে উলুল আজমি মিনার রাসূল 5 জন বা 7 জন পয়গম্বর শ্রেষ্ঠ, 5, 7 বা 14 জন পয়গম্বরের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন সকলের শ্রেষ্ঠ। তারপরেও যদি শ্রেষ্ঠত্ব, নবীর শ্রেষ্ঠত্ব বলা না হয়ে থাকে, আর কেমনে বললে শ্রেষ্ঠত্ব হয় অন্তত আর আমাদের জানা।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি যদি এই কথাগুলো একটু সামান্য বিশ্লেষণ করে করে বলি তাহলে এখানেই আমাকে অন্তত 1-1.5 ঘন্টা সময়ের দরকার হবে। সেই দিকে না গিয়ে আমি এই জন্য বলছি যে 1 ঘন্টার বয়ান 1 মিনিটে শোনায়া দেব। মুহতারাম হাজরিন, আসুন, নবী সহ্য করে করেই গেছেন, কাবা ঘরে গিয়ে নামাজ পড়বেন, আর ব্যবহারটা হইল কি ব্যবহার? না, যাইতে দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন শুনলেন তার এই রুক্ষ ব্যবহার, দুর্ব্যবহার, তাও নবী সহ্য করে নিলেন। অত্যন্ত 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 নম্রতা আর ভদ্রতার পরাকাষ্ঠা দেখিয়ে আমার নবী শুধু এতটুকু কথা বলেছিলেন, হে উসমান, ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন এই কাবা ঘরের চাবি আমি বিশ্ব নবীর হাতে তুমি দেখতে পাবে। ওই দিন তোমার কাছে কেমন লাগবে? চমকায়া উঠছে, চমকায়া তো উঠবেই, কারণ এই লোক তো জীবনে একটা মিথ্যা কথাও বলেন। এই জায়গাটাতে একটু আওয়াজ করতে হবে, এখানে আমার একটু কথা আছে, তবে সবার অনুমতি লাগবে। বলবো কন্যা দেখি বলবো, চমকায়া তো উঠবে, কারণ এই লোক যেই কথা বলে সেই কথা বাস্তব। কারণ মিথ্যা কথা জীবনেও কোনোদিন বলেন, মিথ্যা কথা বলাটা খুব ভালো স্বভাব। জানি না আপনারা আমার উপর রাগ করবেন কিনা। মুরব্বীরা একটু রাখেন, মুরব্বীরা তো একটু কম রাগ করবেন, যুবকরা বেজিগে তো একটু রাগ করবেন। হ্যাঁ, মিথ্যা কথা বলার অভ্যাস আমাদের মধ্যে এখন খুব কম। অতীতে দেখেছি মিথ্যা কথা যত বেশি সুন্দর গুছায়া গাছায়া বেশি মানুষের সামনে সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে, সেই তত বড় চেয়ারের মালিক হতে পেরেছে। আমি বাকি কথা বলার আগে নবীর একখান হাদিস শোনাই, রাগ যাতে সরাসরি আমার উপরে না আয়ে। কারণ আগেই যে মোবাইলের মধ্যে কিনা ঢোকা অ্যান্টিভাইরাস, বুঝে না, যাতে করে কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস একটা কি থাকে, এটা থাকলে যাতে ভাইরাসে আক্রমণ করতে না পারে। আমিও আগে হাদিস শোনায়া একটু প্রোটেকশনের ব্যবস্থা আগে করে রাখি। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, উম্মত, মুনাফিকের আলামত কিসের আলামত? মুমিনের আলামত না মুনাফিকের আলামত? তিনটা। 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলে তখন মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের অত্যন্ত জোরালো দাবি, আমরা আর কোন মিথ্যাবাদীকে বড় চেয়ারে দেখতে চাই না। আমার বন্ধুরা, যারাই চেয়ারে আসবেন সত্য কথা বলতে হবে। এখন এই দাবির সাথে মনে হয় একমত না আপনারা? লাগে যারাই আসবেন কারোর সাথে আমার বিরোধিতা নাই, যারাই চেয়ারে বসবেন অবশ্যই সত্য কথা বলতে হবে। আমরা আর মিথ্যাবাদীদেরকে চাই না। আমার বন্ধুরা, 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে না। ওয়াদা খেলাফ করা মুনাফিকের স্বভাব, আমরাও চাই না। আর কোন ওয়াদা খেলাফি নির্বাচনের আগে মঞ্চে দাঁড়ায় 30-40টা একবারই ওয়াদা, এক শ্বাসে মেরে দেবে 20-30টা। তারপরে গিয়ে বললে, স্যার আপনি তো বলছিলেন, কয়টা নির্বাচনের আগে। এটি নির্বাচনের আগে, এটি নির্বাচনের পরের না। এমন হতে পারবে না, এমন হতে পারবে না। ওয়াদা খেলাফ করা মুনাফিকের লক্ষণ। আমরা এমন লক্ষণওয়ালা কাউকে চাই না। যত ওয়াদা করবেন বাস্তবায়নের চেষ্টা করবেন। 3 নাম্বার, ওয়াইদা উতমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। রাষ্ট্রীয় সম্পদ ছিল দেশের আমানত, জনগণের আমানত, এই আমানতের খেয়ানত করে কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরি হয়েছে। আমরা আর এইগুলো চাই না। হ্যাঁ, যে অবশ্যই 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 দুর্নীতি মুক্ত হতে হবে, দুর্নীতি মুক্ত হতে হবে। আল্লাহ আমাদের সমস্ত নেতৃবৃন্দকে সত্য কথা বলার তৌফিক দান করো, ওয়াদা রক্ষা করার তৌফিক দান করো, আমানতের সুরক্ষা রাখার তৌফিক দান করো। রাগ করেন নাই তো? হ্যাঁ, আমি বলছি সত্যবাদী হয়ে আসতে হবে, ওয়াদা খেলাফ করা যাবে না।
আমানতের খেয়ানত করা যাবে না, এগুলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। আমার নবীর কথা শুনে উসমান ইবনে তালহা চমকায় উঠলেন। চমকায় তো উঠারই কথা, কারণ নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা। চমকায় উঠে বললেন, কাবা ঘরের চাবি আপনার হাতে যাবে? খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহর ঘরের চাবি আপনার হাতে যাবে? নবী বললেন, অবশ্যই। আরেকটু ওসমান ইবনে তালহা বলে, তাহলে কি ওই দিন কুরাইশ বংশের লোকেরা তাহলে কি অপমানিত হবে? রাহমাতুল লিল আলামিন বললেন, আমার হাতে কাবা ঘরের চাবি গেলে কুরাইশ বংশের লোকেরা অপমানিত হবে কেন? তারা সবচেয়ে বেশি সম্মানী হবে। কথা এতটুকু পর্যন্তই শেষ, এতটুকু পর্যন্তই শেষ। বাকি কথাটাকে যদি আপনাদের ফিনিশিং দিতে হয়, কিছুক্ষণের জন্য আপনাদেরকে মদিনায় যেতে হবে। এই মদিনায় কিভাবে যাবেন? এখন নৌকায় উঠবেন না? আমাদের তো নৌকা দিয়েও মদিনায় যাওয়ার লোক আছে। হ্যাঁ, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা যাব নৌকা দিয়ে। মদিনায় যাবেন এখন শুধু মনে মনে, বাস তার দিকে তাকায় না। মনের দিক থেকে মদিনা, মক্কা শরীফ থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কার জীবন অতিক্রম করে নবী মদিনায়। যেদিন ওই বলছিলাম, যেদিন যাবেন রাহমাতুল লিল আলামিনের বাড়ি ঘেরাও করা, আর এই দিন নবীকে হিজরতের নির্দেশ আল্লাহ দিয়েছেন, হাবিব আপনি আজকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শুধু এক মুঠ বালি হাতে নিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, নিক্ষেপ করলেন। আল্লাহ কো হাবিব টেনশনের কোনো কারণ নাই, সব দিকে দাঁড়িয়ে থাকা সব কাফেরদের চোখে পৌঁছায় দিলাম, এবার দরজা খুলে যাইতে পারেন। মারবে তো পরের কথা, এক নজর দেখবেও না আপনি কোন দিক দিয়ে গেছেন। মারবে তো পরে, দেখবেও না। নবী নিরাপদে চলে গেলেন, কাবা ঘরের সামনে গেলেন, গিয়ে নামাজ পড়লেন, দোয়া করলেন। নবী যান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, আর ফিরে ফিরে তাকান। আল্লাহর হাবিবের চক্ষু বেয়ে পানি পড়ে, আর বলে, রে মক্কা, তোমাকে ছেড়ে যাইতে আমার মনে চায় না, তবে তোমার অধিবাসীরা আমাকে থাকতে দিল না, সেজন্য আমাকে মক্কা ছেড়ে চলে যাইতে হচ্ছে। রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। আমার ভাইরা, লম্বা কথা, 450 কিলোমিটারের ভিতরে যা যা ঘটেছে সবগুলো বলার জন্য আলাদা একদিন সময়ের দরকার হবে। রাহমাতুল লিল আলামিন যেই দিন মদিনায় প্রবেশ করবেন, মদিনার সকল মানুষের মধ্যে আনন্দ, ছোট বড় মাঝারি যা আছে, পুরুষ মহিলা আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ। নবীর আগমন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীর শানে কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। আল্লাহু আকবার কর। হে মুসলমান, ছোট 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 বাচ্চারা আমার নবীর শানে বলতে আছে, পূর্ণিমার চাঁদ আমাদের উপরে উদয় হয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে যান, ছোট ছোট বাচ্চাদের এই আনন্দ দেখে আমার নবী এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিলেন। নবীর চোখের সামনে মক্কার জীবনের নির্যাতনের চিত্রটা ভেসে এসেছে। আল্লাহর হাবিবকে মক্কা যেমন করে পুরুষেরা প্রাপ্ত বয়স্করা মেরেছে, এমনি ভাবে যুবকেরা নবীকে পাথর মেরেছে। তাদের দেখা দেখি ওই ছোট ছোট বাচ্চাগুলো নবীকে পাথর মেরেছে।
পুরুষেরা যেমন করে মেরেছে মহিলারাও মেরেছে। আল্লাহর নবীর ওই দৃশ্যটা মনে হয়ে গেলে চোখের সামনে ভেসে উঠলে নবীর চক্ষু মুবারক দিয়ে পানি বের হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন ছোট ছোট বাচ্চাগুলোকে কুলে নিয়ে নিয়ে আদর করতেছেন আর চোখের পানি ছাড়ছেন। নবী তাদেরকে মাথায় হাত বুলান আর বলতে আছেন, রে মদিনার সন্তানেরা, হে মদিনার সন্তানেরা, তোরা ওকে একদিন আমার চলার পথে কাটা দিয়ে রাখবি। তোরা ওকে একদিন আমাকে পাগল পাগল বলে গালি দিবি। তোরা ওকে একদিন আমাকে এই মদিনা থেকে বের করে দিবে। মদিনার ওই ছোট্ট বাচ্চাগুলি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, না না না, সম্মান করে মদিনায় এনেছি নবী গো, আপনার সম্মান রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় আমরা আমাদের জীবন দেব, কিন্তু আপনার সম্মান নষ্ট হতে দেওয়া হবে না। হে মুসলমান, আমি আপনাদেরকেও জিজ্ঞেস করি, এমন একটা আওয়াজ কি আমরাও দিতে পারি না? এই বাংলার জমিনে সবাই সবার ধর্ম, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কারো কোনো আপত্তি নাই, কিন্তু এই বাংলার জমিনে বসে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো কথা বলবে, আমরা মুসলমানেরা এক মুহূর্তের জন্যও তা মেনে নিতে পারবো না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তর শুনে বড় খুশি হলেন। যেমন করে তারা কথা দিয়েছিলেন তেমনি ভাবে তারা কথা রক্ষাও করেছেন। এই ভালোভাবে খেয়াল করেন, যেমন কথা দিয়েছেন তেমন ভাবে কথা রক্ষাও করেছেন। আমি লম্বা ঘটনা বলতে চাই না, বদরের যুদ্ধে মুআজ আর মুআউইজ তার প্রমাণ রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত মুআজ আর মুআউইজ নবীর সাথে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বড় ভাই ঠিকই মাপে পড়ে, ছোট ভাই মাপে পড়ে না। ছোট ভাই মাপে পড়ে না। রাহমাতুল লিল আলামিন তাকে না করে দিলেন, তুমি যাইতে পারবে না। কেন যাইতে পারবো না? কারণ হলো তোমার বয়স কম, তুমি শক্তিও তোমার কম, এই জন্যে যাইতে পারবে না। তোমার বড় ভাই তার বয়স বেশি, শক্তি বেশি, যাইতে পারবে। আল্লাহর নবীর ওই ছোট্ট সাহাবী মুআউইজ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যুক্তি যদি এটাই হয় বয়স বেশি এই জন্য শক্তি বেশি, ভাই যাইতে পারবে, আমি পারবো না। ওগো আল্লাহর নবী, অনুরোধ করছি, আমি বলছি আমার গায়ে শক্তি বেশি, প্রমাণ করার জন্য আমার ভাইয়ের সাথে একটা কুস্তি লাগাইয়া দেন, কুস্তি লাগাইয়া দেন। রাহমাতুল লিল আলামিন বললেন, ঠিক আছে। সাধারণত বড় ভাই শক্তি বেশি, ছোট ভাইয়ের শক্তি কম, এই জন্য যখন দুনো ভাই সামনাসামনি হয়ে যায়, ছোট ভাই বড় ভাইকে ইশারা বলে দিয়েছে, ভাই, নবীর দুশমন আবু জাহেলকে খতম করার জন্য বের হয়েছি। আমি জানি তোমার সাথে পারবো না, তুমিও জানো, তবে অবশ্যই তুমি শক্তি দেখায়ও না, শক্তি না দেখায় একটু নিচে পড়ে যাইবা, আমিও যেন নবীর দুশমনকে হত্যার মিশনে মাঠে যাইতে পারি। হে মুসলমান, তাকায়া দেখো, ও যুবকেরা তাকায়া দেখো, 14-15 বছরের তোমার পূর্বসূরি তোমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য কেমন করে প্রস্তুত। আমি বলি, আজকেও যদি 200 কোটি মুসলমান আমরা যদি মুআজ মুআউইজের মতো ঈমান নিয়ে এমন ভাবে জিহাদি প্রেরণা নিয়ে ময়দানে একবার নামে বলতে পারতাম আল্লাহু আকবার, আমার বিশ্বাস হয় ইসরায়েলের মসনদ এমনিতেই ভেঙে চুরমার হয়ে যাইত। হে মুসলমান, এই জন্য আসুন মুআজ আর মুআউইজের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। জোরে কোন, কষ্ট হইতেছে বেশি? চলবে আরো 15 মিনিট টাইম আমার হাতে আছে, চলবে 15 মিনিট চলবে? হ্যাঁ,
আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। এ যুবকেরা, দুনিয়াতে আসছি আর আসার সুযোগ নাই। দুনিয়া থেকে এখন যাওয়ার পালা। তোমার নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি প্রয়োজন হয় আবার বদর কায়েম হবে। আমরা মুআজ মুআফিজের মতো ময়দানে নামবো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনায় গেলেন। মদিনায় যেই মাত্র নবী গেলেন, মদিনাতে যাওয়া মাত্র মহান আল্লাহ আমার আপনার নবীকে ছোট্ট একটি দেশের রাষ্ট্রপ্রধান আমার আপনার নবীকে বানায়া দিয়েছেন। জোরে কোন মারহাবা। আমার নবী রাষ্ট্রপ্রধান শুনতে খারাপ লাগে নাকি? না না, এটা একটু খারাপ লাগতে পারে কারো কারো কাছে। আলেম ওলামা এমপি হয়ে যাব, এটা মেনে নিতে অনেকের কষ্ট। এত দূর যাওয়ার দরকার নেই, এমপি তো পরে। আমরা যে একটা প্রাইভেট কার নিয়ে একটু দৌড়াই ওয়াজের ময়দানে, এটা ওয়াজের কারণে দৌড়াইতে হয়। এইটুকুই দেখলে অনেকে হুজুর প্রাইভেট কার, এটা মানতে অনেকের অনেক কষ্ট। হ্যাঁ, কষ্ট হইলে আর কি করার আছে? কিছু করার নাই, কিছু করার নাই। আলেম ওলামারা সম্মানের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। গাড়ি থাকলেও তারা সম্মানী, না থাকলেও সম্মানী। ওই জোরে কোন, আলেম ওলামারা ছিল, আছে, থাকবে। আল্লাহর ফজল করমে এইরকম হবে না। আলেম ওলামা কোনোদিন সীমান্ত এলাকায় গিয়ে কলাপাতার বিছানায় ঘুমাবে না। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী মদিনার রাষ্ট্রপ্রধান। আলহামদুলিল্লাহ। খারাপ লাগে? নবী রাষ্ট্রপ্রধান আল্লাহ বানায়া দিয়েছেন। এই রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও নিরাপদে থাকবার দিতে চায় না ওই আবু জাহিল্লার গোষ্ঠীরা। একটু লম্বা করে কইছিলাম যাতে আপনারা ঠিকঠাক একটু ভালো করে। 450 কিলোমিটার দূরের নামটা কি? জোরে কর না। 450 কিলোমিটার দূরে থেকেও নবীকে শান্তিতে থাকতে দিতে চায় না। আমরাও কেউ কেউ কয়েকশো কিলোমিটার দূরে থেকেও শান্তিতে থাকতে দিতে চায় না। আমার ভাইরা, 1 বছরের মাথায় যুদ্ধ শুরু হয়ে গেছে। এইভাবে চলতে 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 মদিনায় যখন গেছে তখন আর আল্লাহ এই কথা বলেন নাই, হাবিব আপনি এবার একতরফা মারি খান, এরকম আর বলেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হাবিব এবার আপনি পাল্টা আক্রমণ করার অনুমতি আমি আল্লাহ দিলাম, আর আপনাকে সাহায্য করার মতো ক্ষমতা আমার। এইভাবে দিন যাইতে যাইতে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর পার হওয়ার পরে 8 নাম্বার বছর, কয় নাম্বার? 8 নাম্বার বছরে আল্লাহর নবী মক্কায় অভিযান চালাইবেন মর্মে 10,000 সৈনিক নিয়ে রওনা করেছেন। মক্কার একেবারে নিকটে চলে গেছেন, গিয়ে তাঁবু টানাইছেন রাহমাতুল লিল আলামিন। এবার সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা প্রত্যেকেই যার যার চুলা আলাদা করে জ্বালাও, রান্নার জন্য আলাদা আলাদা চুলা হবে, টয়লেট তুলনামূলকভাবে কম হবে। কেন? টয়লেটের সামনে লম্বা লাইন থাকবে, আর চুলায় বেশি আগুন জ্বললে কাফের বেঈমানরা যখন দেখবে এত চুলাতে রান্না হয়, তখন তারা একজন আরেকজনের বলবে 10,000 চুলাতে যদি শুধু রান্না হয় তো খানেওয়ালা কত হাজার। এটা ছিল আমার নবীর সামরিক কৌশল। টয়লেটের সামনে যদি লাইন থাকে তাহলে তারা দেখে চিন্তা করবে, টয়লেটের সামনে এত লম্বা লাইন, তো ব্যারাকের ভিতরে কি পরিমাণ।
আল্লাহ নবী রাহমাতুল আলামিন এই কথা বললেন, রাত্রের বেলা এখানে সাহাবীরা অবস্থান করবেন। নবীর অনুমতি নিয়ে নবীর প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি একটু মক্কা ঘুরে দেখি কি অবস্থা। আচ্ছা ঠিক আছে। নবীর অনুমতি নিয়ে যাইতে যাইতে হযরত আব্বাস চলে গেছেন নবীর শ্বশুর বাড়িতে। তো নবীর যদি শ্বশুর বাড়ি হয় তো হযরত আব্বাসের কিসের বাড়ি হয়? কোন না, এটা তো মজার শব্দ, এটা তো কইতে পারেন বিয়ার বাড়ি। বিয়াই, হ্যাঁ বিয়াইটা কত কইতে মজা লাগে না? নবীর শ্বশুরের নাম আবু সুফিয়ান ইবনে হারব। একেবারে আবু সুফিয়ানের কাছে চলে গেছেন। আবু সুফিয়ান মক্কার একজন বিচক্ষণ নেতা ছিল। নেতার মধ্যে কিছু কোয়ালিটি আছে, কিছু আছে বোম্বাস্টিক নেতা, দেখবেন অযথাই আলতু ফালতু কথা কয়ে এখানে গন্ডগোল লাগানি ছাড়া আর কিছু হচ্ছে না। আর কিছু নেতা আছে যারা কথাবার্তা বুঝে শুনে বলে, যেটা বলে এটা। তো আবু সুফিয়ান ছিল বিচক্ষণ নেতা। এই বিচক্ষণ নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান যখন ধরা পড়লো না, তখন চলে আসছে মক্কায়। আইসা আবু জহেলের কাছে খবর পাঠাইছিল যে তোমরা যুদ্ধ না করে ফেরত আই ফেরত, যেহেতু আমরা নিরাপদে চলে আসছি। আবু জহেল বুঝছেন না, ওই মরণের টাইম নালে আর কি। তো এই যুদ্ধে আবু জহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে। যাক যাক। তো আবু সুফিয়ান বিচক্ষণ নেতা। তো বেয়ার সামনে গিয়ে হাজির হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেয়াই কিছু টের পাননি? কি হইতেছে সোলার মধ্যে? কিছু টের পান? হবে, টের তো পাইতেছি, কোনো একটা কিছু হতে যাচ্ছে। তাহলে আপনি এক কাজ করেন। বলে কি? যদি আমার সাথে যাইতে রাজি থাকেন তাহলে আমি গ্র্যান্টার জিম্মাদার হয়ে আপনাকে নবী পর্যন্ত পৌঁছায়া দেব। আর যদি আমার সাথে যাইতে রাজি না থাকেন, অন্য কোন সাহাবী অন্য কোন মুসলমানের সামনে পড়েন, আপনার পরিণতি কি হবে সেটা আমি জানি না। মানে ভদ্র ভাষায় একটা থ্রেট, ভদ্র ভাষায় একটা থ্রেট, হুমকি। আবু সুফিয়ান বুঝে গেছে যে আমারে যদি অন্য কেউ পায় তাহলে আর আস্থা রাখবে না। এই জন্য কবি ঠিক আছে আপনার সাথেই যাব। হযরত আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে রওনা করেছেন, নবীর কাছে যাবেন। নবীর কাছে যাইতে হইলে তো মুসলিম সেনাবাহিনী তো এখানে আছে। এখন গিয়ে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হইছে তিনি হযরত ওমর। খুব ঠান্ডা, কন না একটু কন না, তবে গরম হইলেও আবার অন্যায়কারী না, এটা আবার মনে রাখতে হবে। গরম ঠিক, তবে হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। দেখে ওই একটু নড়ে চড়ে উঠলে ওটা মা যারে খুঁজি উনি দেখি আমাদের বাড়িতে। হযরত আব্বাস বুঝে গেছেন যে অবস্থা কি হতে যাচ্ছে, এই জন্য বিলম্ব না করেই সাথে সাথে বললেন, ওমর আমি জিম্মাদার হয়ে আনছি। আরবের তারা এটাকে খুব মূল্যায়ন করত। যদি কেউ বলতো যে আমি জিম্মাদার, আমি গ্র্যান্টার, যতক্ষণ তার জিম্মায় থাকবে ততক্ষণ পর্যন্ত তার উপরে কেউ হামলা করবে না। ওমর আমি জিম্মাদার, আর কিছু বললেন না, সোজা নবীর খেদমতে নিয়ে গেলেন। বিশ্ব নবী তার শ্বশুরকে দেখে এই কথা বলেন নাই, শ্বশুর আব্বা তালিকায় তো আপনার নামও আছে, নামটা যদি কাটাইতে চান দিলেন 50 লাখ। কথা এই জাতীয় আর কিছু বলেন নাই। নবী সাথে সাথে যাওয়া মাত্রই নবী তাকে বললেন, আমি আপনাকে ঈমানের দাওয়াত দিচ্ছি, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার ভাইয়েরা, পয়গম্বররা টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট হন না। পয়গম্বরদের কলবে দুনিয়ার ভালোবাসার মহব্বত নাই। ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন পয়গম্বরদের কলব আমি আল্লাহ আখিরাতের চিন্তা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। হে মুসলমান, আলেম ওলামা, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনদের ভিতরেও আখিরাতের চিন্তা পরিপূর্ণ। এই জন্য অল্প বেতন পাওয়ার পরেও ওলামায়ে কেরাম চুরি করে। বেগমপাড়া যত বাড়ি আছে এখানে কোনো মৌলবীদের বাড়িও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, জি না জি না জি না জি না। আল্লাহর রহমত, আল্লাহর ফজল করমে অল্প ইনকাম করলেও হালাল উপায়ে ইনকাম করার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ এটার উপরে বরকত দেন। উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং সম্মানের সাথেই চলতে আছেন। মুহতারাম হাজরিন, কথা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য একেবারেই শর্ট করে জায়গায় নিয়ে আসতে চাই। তা হলো এই রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন, উনিও সাথে সাথে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। এই নেতার নেতৃত্বেই প্রতিরোধ গড়ে তোলার কথা, নেতাই গিয়ে কালেমা পড়ে মুসলমান। আমার আপনার নবী এক প্রকার বিনা যুদ্ধে মক্কায় প্রবেশ করলেন, বিজয়ী হয়ে গেলেন। বিজয়ের মালা আল্লাহ রাব্বুল আলামিন নবীর গলায় পরাইয়া দিলেন। আল্লাহু আকবার। যেই নবী 13টি বছর মক্কায় নির্যাতিত ছিলেন, সেই মক্কায় নবী বিজয়ী হয়ে গেলেন। নির্যাতনের কথা তো তাদের স্মরণ আছে। মক্কার সকল কাফের বেঈমানেরা, বিশেষ করে লিডার যারা, নেতা যারা থরথর থরথর করে কাঁপতে আছে। না জানি আজকে ব্যবহার কেমন হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিলেন, না তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, তবে মাত্র 16 জন কাফিরের ব্যাপারে আমার নবীর ঘোষণা ছিল তাদেরকে যেখানেই পাওয়া যায়, এমনকি কাবার গিলাফে ধরে আছে এমত অবস্থায়ও যদি পাওয়া যায়, তারপরেও তাদেরকে হত্যা করা হবে। আল্লাহর নবী ইসলামের বিরুদ্ধে যারা চরমভাবে বেয়াদবি করেছিল, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন তাদের ক্ষমা নাই। এছাড়া যত মানুষ আছে সবাইকে নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব কাজ শেষ করলেন। আমি সিরিয়াসলি বলছি না, একটু ঘোরাইয়া বলতে চাই। আল্লাহর নবী সব কাজ শেষ করে ফেললেন। এবার নবী গেলেন কাবা শরীফের সামনে, কাবা ঘরের ভিতরে, বাইতুল্লাহর ভিতরে আমার নবী প্রবেশ করবেন। চাবি তো নাই, চাবি তখনও সেই উসমান ইবনে তলহার হাতেই আছে। এখন কি মনে আছে আপনাদের আগের কথা? সেই উসমান ইবনে তলহা আগে ছিল নবী, আগে নবী ছিলেন মক্কায়, এখন নবী আছেন মদিনায়। সেই মদিনা থেকে নবী মক্কায় এসেছেন। এখন চাবি উসমান ইবনে তলহার কাছে। রাহমাতুল লিল আলামিন এখন বললেন, উসমান চাবি দাও, দেয় না। আবার বললেন চাবি দাও, দেয় না। তাফসীরের এক বর্ণনা, উসমান চাঁদের উপরে, কাবার চাঁদের উপরে উঠে গেছে। হযরতে আলী ডাক দিয়ে কহে, তুই আইবে না আমি আমু? আল্লাহর নবী বললেন, হে উসমান চাবি দাও। তৃতীয়বার বলার পরে রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উসমান চাবি দেন, আর বলতে আছেন, এই নেন আল্লাহর ঘরের চাবি, আপনার কাছে আমানত হিসেবে রাখলাম। আল্লাহর নবী চাবি নিলেন, তালা খুললেন, দরজা খুললেন, ভিতরে গেলেন। তখনও 360 জন, কি 360 জন। আল্লাহর নবী নিজের হাতে মোবারকে লাঠি নিলেন, আয়াতে কারিমা তেলাওয়াত করেন, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রাহমাতুল লিল আলামিন আয়াত তেলাওয়াত করেন, আর একটা একটা করে ভাঙেন। সবগুলো ভাঙা শেষ। এই একটা ছিল উসা,
লাঠি দিয়ে লাগ পাওয়া যায় না। নবী সাহাবীকে বললেন, সাহাবী রে আমার ঘাড়ের উপরে ওঠ, তারপরে ওইটা তুই ভাঙ। সাহাবী কো, নবী গো আমি আপনার গর্দানের উপরে উঠবো, বেয়াদবি হবে, আপনি উঠেন আমার গর্দানে, এটা ভাঙেন। আল্লাহ নবী বললেন, সাহাবী আমাকে কি অন্যান্য 10 জন মানুষের মতো এমনই তোমার মনে হয়? আমি নবী, আমার উপরে ওহী নাযিল হয়, আমি যদি তোমার কাঁধের উপরে উঠি, আমি যদি তোমার কাঁধের উপরে উঠি, আর যদি ওহী নাযিল শুরু হয়ে যায়, আড্ডি গুড্ডি ঠিক থাকবে না। আল্লাহর নবী নির্দেশ দিলেন, উঠলেন, ভাঙলেন, সম্পূর্ণ কাবা ঘর আল্লাহর ঘর পবিত্র করলেন। অতঃপর আল্লাহর নবী আল্লাহর দরবারে নামাজ আদায় শুরু করলেন। চোখের পানি ছেড়ে নবী কাঁদলেন, দোয়া করলেন, মুনাজাত করলেন। চোখের পানিতে নবীর চেহারা মুবারক ভিজেছে, নবীর বুক ভিজেছে। আল্লাহর দরবারে নবী কাঁদলেন, মন ভরে ইবাদত করে যখন কাবা ঘর থেকে বের হয়ে আসলেন, এখন দরজা লক করলেন, তালা মারলেন। এখন চাবি কার কাছে দিবে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই কাবা ঘরের চাবিটা এখন থেকে আমার হাতে দেন, এই খেদমত এখন থেকে আমি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের চাবি আমার হাতে দেন, এখন থেকে আমি এই খেদমত করব। 2 জন প্রার্থী, অপরদিকে উসমান ইবনে তালহা তখনও এখানে দাঁড়িয়ে আছে। সে তো আগে চাবি যাওয়ার সময় বলেছে আমানত রাখলাম, সে তো আগে থেকেই আছে। কয়জন? রানিং প্রার্থী 1 জন, আরো আছে 2 জন, তবে 1 জন এখনো অমুসলিম, 2 জন মুসলমান। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন একটি উপস্থিত সামান্য সংকটে পড়লেন, কার কাছে চাবি দেব? এইদিকে চাচা আব্বাস, এইদিকে আলী, ওইদিকে উসমান ইবনে তালহা। আল্লাহর নবী যখন এই সামান্য সংকটের সম্মুখীন, একটু ঝামেলা, চাবিটা কার কাছে দিবেন? এমন সময়ে মহান আল্লাহ পবিত্র কোরআনে আমার তিলাওয়াতকৃত সূরা নিসার 58 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমানত সমূহকে তার হকদারের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। আয়াত নাজিল হয়ে গেলে রাহমাতুল লিল আলামিন এই চাবিটা পুনরায় সেই উসমান ইবনে তালহার হাতে হস্তান্তর করলেন। আর একটু জোরে কোন উসমান ইবনে তালহা চাবি পাইয়া রওনা। কিছু দূর যাওয়ার পরে নবী আবার ডাকলেন, উসমান। আবার ফিরে এসেছেন, উসমান মনে আছে কি তোমার, আমি একদিন তোমার কাছে চাবি চাইছিলাম, আল্লাহর ঘরে গিয়ে আমি একটু ইবাদত করব। হে উসমান, ওই দিন চাবি দাও নাই, আমার সাথে দুর্ব্যবহার করেছিলে। আর আমি ওই দিন বলেছিলাম, উসমান ওই দিন কেমন লাগবে যেদিন আমার কাছে চাবি আসবে, আর আমি চাকি ইচ্ছা করি তার হাতে চাবি অর্পণ করব। ও উসমান, আমার ওই দিনের কথা কি বাস্তবায়িত হয়েছে? উসমান জবাব দিয়ে বলেন, হ্যাঁ এই কথা বাস্তবায়িত হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে। আল্লাহর নবী বললেন, উসমান রে দেখো তাকায়া, আমার চাচাও চাবি নিতে চায়, আমার ভাই, আমার মেয়ের জামাই আলী সেও চাবি নিতে চায়, কিন্তু আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানায়া দিলেন চাবিটা তোমার কাছে দেওয়ার জন্য। আরে ওসমান, শুধু চাবি দিলাম না, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার বংশের লোকের হাতে এই কাবা ঘরের চাবি থাকবে। আর কোন জালেম সাহেব তোমার কাছ থেকে কেড়ে নেবে না। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই 1300-1350 বছরের ভিতরে সৌদি আরবে অন্তত 20টি বিপ্লব সংগঠিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওই উসমান ইবনে তালহার বংশের লোকের হাতে কাবা ঘরের চাবি আছে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন চাবি দিয়ে বললেন, না কিয়ামত
পর্যন্ত কোরআনে আয়াত নাজিল হয়েছে, যেহেতু কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত কার্যকরী, চাবিটাও তোমার হাতে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার বংশের লোকের হাতে থাকবে। ওসমান ইবনে তালহা আর দেরি করেন নাই, বুঝতে পেরেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, নবী গো, আমাকে দয়া করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। মুসলমান হয়ে গেলেন, কালেমা পড়লেন। এবার তিনি বড় সুন্দর কথা বলছেন, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি বিশেষ কথা বলতে চাই। বলে কি কথা? ওগো নবী, ওই দিন যে আপনি বলেছিলেন আপনার কাছে চাবি যাবে, কাবা ঘরের চাবি আপনার হাতে যাবে, ওই দিনেই আমার ভিতরে, আমার হৃদয়ে শতভাগ বিশ্বাস হয়ে গিয়েছিল আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, অবশ্যই চাবি আপনার হাতে যাবে। তাই মনে চাইছিল আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কিন্তু হইতে পারি নাই। আমার বংশের লোকদের কারণে মুসলমান হওয়ার কথাটা বললেই তারা আমাকে হুমকি দামকে দিত, এই জন্য কালেমা পড়তে পারি নাই। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আজকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, আমানত সমূহকে তার পাওনাদার, তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। ও ভাই, আমানত অনেক 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 রকমের, এজন্য আল্লাহ আমানতকে বহু বচন ব্যবহার করেছেন, আমানাত বলেছেন। যত রকমের আমানত, কথার আমানত, কাজের আমানত, টাকার আমানত, কোনো আমানতই নষ্ট করা যাবে না, হকদারের কাছে ফিরিয়ে দিতে হবে। ও মুসলমান, ও মুসলমান, সাথে মনে রাখতে হবে, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কোরআনেও লিখেছেন, ভোটও একটি আমানত। ভোট এটাও আমানত, বুঝে শুনে দিবেন, ওই আগের হাদিসের সাথে মিলাইয়া দিবেন। বুঝেন নাই মনে হয়? ওই যে হাদিসের কথা বলছিলাম, হাদিসের সাথে মিলাইয়া দিয়েন। আমার বন্ধুরা, যারা সত্য বলবে তাদেরকে দেব, যারা ওয়াদা রক্ষা করবে তাদেরকে দেব, যারা আমানতের খেয়ানত করবে না এমন লোক দেখে ভোট দেব। জোরে কান, আল্লাহ তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানতকে তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। একটু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই শেষ পর্যায়ে। এই যে পা, চক্ষু, অঙ্গ প্রত্যঙ্গ, এইগুলো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে আমানত। এই আমানত চন্দ রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিক হর শে খুদা। সবগুলো আমার আপনার কাছে আমানত। মালিককে। হে মুসলমান, আমানতের জিনিস ব্যবহার করা যায় না, তবে ব্যবহার করা যায় মালিক যতটুকু অনুমতি দেন ততটুকু। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ কোন গুনাহের কাজে ব্যবহার করা যাবে? জোরে আওয়াজ করে বলেন, গুনার কাজে ব্যবহার করা যাবে না? না। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। বিশ্ব নবীর সুন্নাত মোতাবেক আমার আপনার এই দেহটাকে সাজাইব। আমার ভাইয়েরা, এমন করে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। জোরে জোরে জোরে, দুনিয়াও আমাদের, আখিরাতও আমাদের। আমার বন্ধুরা, আমরা মুসলমান। বেশি টাকার ভিতরে শান্তি আর আরাম নাই, ইবাদতের ভিতরে শান্তি আর আরাম। তাহলে এই শান্তি, মসজিদে গিয়ে যে শান্তি আমরা পাই, যেই শান্তি ইমানদার নামাজিরা পায়, এটা হোয়াইট হাউসের ভিতরে। জোরে কর। তাই আর আলোচনা লম্বা করতে চাই না, শেষ কথাটা বলে দিচ্ছি। তা হলো এই, এক লোক তার ড্রাইভারকে নিয়ে রাস্তায় রওনা করেছে, চলছে, কোথাও যাবে। প্রতিমধ্যে আজান শুরু হয়ে গেলে ড্রাইভার বলছে, স্যার গাড়িটা একটু ব্রেক করি, নামাজটা পড়ে আসি। ঠিক আছে, ব্রেক করো। তো সাইডে ব্রেক করছে, পার্কিং করছে, নামাজে গেছে, অন্যরাও গেছে, সবাই নামাজ পড়ে চলে আসে, কিন্তু ড্রাইভার আসে না। বিরক্ত হয়ে এক পর্যায়ে গিয়ে দরজার সামনে দাঁড়ায়, কই আব্দুর রহমান, বের হোস না কেন? আব্দুর রহমান অত্যন্ত মুলায়েম কণ্ঠে, অত্যন্ত নম্র কণ্ঠে ডাক দিয়ে বলেন, স্যার আমাকে মসজিদ থেকে বের হইতে দেওয়া হচ্ছে না।
আমাকে মসজিদ থেকে বের হইতে দেওয়া হচ্ছে না। রাগ করে উনি বলছেন, কে তোরে দিল না, দিচ্ছে না, একজন মানুষও দেখা যায় না। ড্রাইভার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, স্যার, যেই আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেন না, সেই আল্লাহ আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন। যে আল্লাহ আপনাকে ঢুকতে দেন না, সে আল্লাহ আমাকে বাহির হইতে দেন না। আওয়াজ করে বলেন, দুনিয়ার সব জায়গার চাইতে মসজিদে আরাম কম না বেশি? দেখি কথার কথা নাকি? হ্যাঁ, কথার কথা নাকি? আমার ভাইরা, দুনিয়ার সব জায়গার চাইতে মসজিদে শান্তি, মসজিদে আরাম বেশি। আমার ভাইয়েরা, তাহলে মসজিদ ভিত্তিক জীবন যদি হয়, তাহলে ওই জীবনের ভিতরে হবে শান্তি এবং আরাম বেশি। আমার আপনার এই দেহ, আমার আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে রক্ষা করতে হবে, গুনার কাছ থেকে অবশ্যই বাঁচাইতে হবে, বাঁচতে হবে, আর নেক আমল করতে হবে। তাহলে এই আমানতের সুরক্ষা। পরের অংশের আলোচনায় গেলে আজকের সময়ের ভিতরে আর কোলানো যাবে না, এই জন্য আর গেলাম না। এতটুকু কথাই আমাদের আজকে হবে। সব আমানত, সন্তানাদি আমানত, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমানত, সম্পদ আমার আমানত, চেয়ার আমার আমানত, সব আমানত। এই আমানত গুলোকে রক্ষা করতে হবে, কোনোভাবেই খেয়ানত করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে সব রকমের গুনার কাছ থেকে বিরত থেকে সবগুলো নেক আমল সঠিকভাবে করার মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হয়ে দুনিয়াতে শান্তির জীবন, পরকালে জান্নাতি জীবন অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে ভাই, দয়া করে 2টা মিনিট একটু অপেক্ষা করেন। এত সুন্দর মজলিস, দোয়া ছাড়া যদি যান এটা বেবরকতি হবে। আল্লাহর রাস্তে বলছি, 2টা মিনিট থাকেন, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। هو الحي القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا مريضا إلا شفيته وعافيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا أرحم الراحمين.
يا راحم المساكين يا ذا القوة المتين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا إنسانا حسودا ولا من لم يرحم علينا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين رب العالمين أي الله مكناك رب العالمين নবজাগরণ ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আয় আল্লাহ ইসলামী মহাসম্মেলনের শেষ প্রান্তে আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন পীর মাশায়েখ আল্লাহ হাফেজ কোরআন আলেমে কোরআন যুবক মানুষ বৃদ্ধ মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াই আয় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি আমাদের তওবাকে কবুল মঞ্জুর করে না ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ দুনিয়ার ভিক্ষুকের এক দরজা থেকে ফেরত চলে গেলে অন্য দরজায় গিয়ে কিছু পাওয়ার আশা থাকে আমরা একদল গুনাহগার তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ আমরা গুনাহগার তুমি গফুর ও গফফার আমরা গুনাহগার তুমি রহিম আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার সুন্দর সুন্দর নামগুলোর বরকতে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন গুনার সাগরে আমরা হাবুডুবু খাইতে আছি চতুর্দিকে শুধু গুনার গুনাহ আল্লাহ দয়া করে আমাদের সবাইকে তুমি গুনার এই সাগর থেকে উদ্ধার করে দাও আল্লাহ গুনাহ মুক্ত জীবন আমাদেরকে নসিব করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের ভাই বেরাদর্শ তাম পৃথিবীর সকল মুসলমান নরনারীকে মাফ করে দাও আয় আল্লাহ সবাইকে দ্বীনের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদেরকে হেফাজত আল্লাহ খাস করে কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনের মুসলমান সহ তাম পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল মাজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো গো আল্লাহ আল্লাহ জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও নসিবে হেদায়েত না থাকলে কারুন ফেরাউন হামান সাদ্দাত নমরুদের মতো আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দাও হে আল্লাহ তাম পৃথিবীর মাটির যে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও হে আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সংগঠনের যত সদস্যবৃন্দ কবরবাসী হয়ে গেছে দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে আগে পরিপূর্ণ ইমানদার বানায় দাও আল্লাহ জাহান্নামী বানাইয়া কবরে নিও না আল্লাহ সাপ বিচ্ছুর কামড়ের উপযুক্ত বানাইয়া আমাদেরকে কবরে নিও না আল্লাহ আমাদেরকে জান্নাতি পোশাক আর জান্নাতি বিছানার উপযুক্ত বানাইয়া কবরে ডাক দিও
ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে কবুল মঞ্জুর করে নাও। কোরআন হাদিসের আলোকে যা কিছু বলছি শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দাও। আমলযোগ্য কথাগুলোর উপরে আমলের তৌফিক দাও রব্বুল আলামিন। এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েমের ব্যবস্থা করে দাও। সবসময় দ্বীনের খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসাতে বরকত দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও। আল্লাহ, ব্যবসা বাণিজ্যের বড় সংকট চলতেছে, ও মালিক দয়া করে ব্যবসার পরিবেশ তুমি পুনরায় কায়েম করে দাও। হালাল পথে ব্যবসা করার তৌফিক দাও আল্লাহ। পেট ভরে খাইয়া জবানটা ভরে আন্তরিকতার সাথে তোমাকে যেন ডাকতে পারি আমরা, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অভাব অনটনে আছেন, অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ থেকে উদ্ধার করে দাও। যারা অসুস্থ আছেন, পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। হে আল্লাহ, আমাদের সুস্থতাকে তোমার ইবাদতের জন্য কবুল করে দাও রব্বুল আলামিন। যার যত নেক মাকসুদ আছে তুমি পুরা করে দাও। যার অন্তরে যত পেরেশানি আছে দূর করে দাও আল্লাহ। আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। প্রত্যেকটা নাগরিককে মিলেমিশে চলার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আমাদের সবাইকে খাঁটি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, খাঁটি রোজাদার বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও, আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানিয়ে দাও। হে আল্লাহ, সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। রব্বুল আলামিন, হে আল্লাহ, যতদিন হায়াত রেখেছো ইসলামী জিন্দেগি কবুল মঞ্জুর করে নাও। যেদিন মরণ দিবা ঈমানের সাথে এক আমলের হালতে মরণ দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের সকলের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصل اللهم وسلم وبارك على حبيبك ونبيك محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.